হে গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ডেইলি ব্লগ। তো আজকে সকাল 9টার সময় ঘুম থেকে উঠেছি, বিকজ আজকে সানডে। আর সানডেতে না আমি একটু লেট করেই ঘুম থেকে উঠি, যার কারণ হলো সারা সপ্তাহ আমার অফিস থাকে, তো সানডেতে একটু ছুটি পাই, সেই জন্য একটু লেট করে ঘুম থেকে উঠি, একটু রেস্ট পাই। তো সেই কারণেই ঘুম থেকে উঠেই তো প্রথম কাজ হলো আমার ঘরে জানলাটা খুলে একটু তার পাশে বসে থাকা। যেহেতু ঘরের পেছনে একটা সুন্দর বাগান আছে, তো প্রত্যেকটা দিন আমি জানলাটা খুলে এখানে বসে থাকতেই কিছুক্ষণ পছন্দ করি। তো দেন আমি চুলটা একটু ঠিক করে নিচ্ছি, কারণ চুলের অবস্থা খুব খারাপ, এলোমেলো হয়ে রয়েছে, সেই জন্য একটু চুলটা ক্লিপ দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এবার যা যা বাকি কাজ আছে সেগুলো করা শুরু করব। মর্নিং গাইস, তো আজকে আমার ফার্স্ট এভার ডেইলি ব্লগ। অনেস্টলি অনেক দিন ধরে ভাবছিলাম ডেইলি ব্লগ স্টার্ট করব, বাট ফাইনালি আজ থেকেই শুরু করছি। আজ সানডে, তাই আজ কোথাও কোনো যাওয়ার প্ল্যান। আজকে পুরো দিনটাই আমি বাড়িতে কাটাবো আর তোমাদের সাথে আমার সিম্পল লেজি সানডে শেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। তারপর বেড থেকে নেমে ব্রাশ করলাম আর ঘুম চোখে সামহাও মর্নিং রুটিন কমপ্লিট করলাম। আজকে অনেস্টলি দিনটা কেমন যাবে সেটা নিজেও জানি না, দেখা যাক কেমন যায়। আর আমি এখনও পুরোপুরি ঘুম থেকে উঠতে পারিনি, চোখে এখনও ঘুম লেগেই আছে। সকালের এই টাইমটা না আমার ভীষণ ভালো লাগে। আজকে অনেক কাজ আছে, সব ম্যানেজ করতে পারি কি না দেখি। তো ব্রাশ তো করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি করে নেব চাটা। চাটা আজকে আমিই করছি, যেহেতু আজকে বাড়িতে আছি, তো সেই কারণে আমিই করছি। আর মাকে বললাম যে আজকে তোমার এই ছোটোখাটো কাজগুলো করতে হবে না। আমি নর্মালি যেদিনকে আমার ছুটি থাকে সেদিন ছোটোখাটো কাজগুলো আমিই করি, যেমন সকালবেলা চাটা করা, তারপরে আমি যেটা খাই ব্রেকফাস্টটা করা, স্নান করে পুজো দেওয়া, এই টুকটাক ছোটো ছোটো কাজগুলো আমি করি। আর এবার হয়ে গেছে। আর চায়ে কী কী দিলাম সেটা তোমরা সবাই জানো, সেটা তো আর বলতে হবে না। নর্মালি যেরকম দিতে হয়, ফার্স্ট অফ অল জল, চিনি, চা পাতা, দুধ, এইটুকুই। তো চাটা করে নিই, দেন চাটা খেয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলো করবো। আর প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে আমি জল খাই, আর এই গরমের মধ্যে সবারই জল খাওয়াটা খুবই জরুরি। সেই জন্য আমার না ঠিকঠাকভাবে আগে জলটা অতটা ভালোভাবে খেতাম না, বাট এই বোতলটা কিনেছি, এই বোতলটাতে লিটার থাকে, তো 2 লিটারের বোতল, বেশ খেতেও ভালো লাগে আর জলটা ঠিকঠাকভাবে খাওয়াও হয়। ব্যাস, এবার চা কমপ্লিট, এবার যাচ্ছি এটা খেতে। আর হ্যাঁ, যেই জানলাটা তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম সেটার পাশে বসেই খাবো, কারণ আমি যখন বাড়িতে থাকি যে কোনো কাজ করি না কেন,
ফোন দেখি বা কাজ করি বা কিছু খাই না কেন, দিনের বেলায় আমি জানালার পাশে বসেই খাই। কারণ ওই যে প্রথমেই দেখালাম বাগান আছে, ওটা দেখতে দেখতে খেতে আমার বেশ ভালো লাগে। চলো, চা তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার চা খেয়ে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেলাম। তারপরে একটু কিচেনে মাকে হেল্প করছিলাম। হেল্প করছি বলতে খাচ্ছিলাম, বড়া ভাজছিল তো সেটাই খাচ্ছিলাম। খাওয়ার পর একটুখানি টুকটাক কাজ ছিল তো সেগুলোই করে দিচ্ছিলাম। কাজ বলতে তেমন কিছুই না, ওই আজ যেহেতু চিকেন হয় তো সেই জন্য শসা পেঁয়াজ যেগুলো থাকে সেটা একটুখানি কাটছিলাম আর কি। এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। দেন তারপর কি এবার খেতে বসলাম। আর লাঞ্চে তো বললামই অবশ্যই চিকেনই থাকবে, যেহেতু আজকে সানডে স্পেশাল চিকেনই থাকে সবসময়। আর তারপর এই যে ভাইরাল ট্রেন্ডি একটা আইসক্রিম বেরিয়েছে, আমচি আইসক্রিম, সেটাই খাচ্ছিলাম, যেটার টেস্ট আমার একটু ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। আর এই দুপুরবেলা আমি একটুখানি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম ছাদে। ছাদের এই টাইমের ওয়েদারটা না আমার ভীষণ ভালো লাগে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদারটা। আর কিছুক্ষণ টাইম ছাদেই থাকবো, দেন তারপরে রেস্ট নিই বা শুই। তো দেখা যাক, ছাদের মধ্যে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, তো এখন এসছি একটু ছাদে। আর এই ওয়েদারটা এত সুন্দর লাগছে, বেশ ভাল লাগছে ওয়েদারটা। আর একটা জিনিস দেখাই, ওই দেখো কি সুন্দর খেজুর হয়েছে, সুন্দর লাগছে। এই গরমকালের এই টাইমটা আমার কাছে বেশ ভালো লাগে। মেনলি এই যে ওয়েদারটা, এই খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা যে টাইমটা ছাদে বেশ ভালোই লাগে। কত গাছ চারিদিকে, দেখতেও ভালো লাগে। গরম যতই পড়ুক, কিন্তু গরমকালের মতন এই যে ওয়েদারটা বিকেল বেলার, এটার কাছে সব কিছুই হার মানায়। আর এই যে চলে এসছে চিনি, খাওয়া হয়ে গেছে। এদিকে 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 চিনি ভীষণ দুষ্টু। তো হয়ে গেছে, আর ঘরে গিয়ে একটু রেস্ট নেবো, শোবো। তো আজকে সানডে, কোথাও তো কোনো যাওয়ার প্ল্যান নেই, বাড়িতেই। দেখছি বিকেলে যদি কোথাও বেরোই, ঠিক নেই, দেখা যাক।
তো একটু রেডি হয়ে নিচ্ছি, একটু বেরোবো। আমি রেডি হতে অনেক টাইম নিই অ্যাকচুয়ালি। কী করবো বলো তো, কোন জামা পরবো সেটা ডিসাইড করতেই আমার অর্ধেক সময় চলে যায়। এই ড্রেসটা প্রচণ্ড কমফোর্টেবল ফিল করি পরে। আর তোমরা কমেন্টে জানিও এটার কালারটা তোমাদের কেমন লাগলো। আর বাইরে তো বেরিয়েছি ঠিকই, বাট এতটা গরম যে অবস্থা খারাপ। আর ঘুরে এসে বাড়িতে ফিরে, আর বিশ্বাস করো বাইরে বেরিয়েছি ক্লিপ নিতে আমার একটুও মনে নেই, তো ভুলে গিয়েছি। আর বাড়িতে এসে মনে পড়লো যে মাজা ছিল ফ্রিজে, তো সেটাই বের করে খাচ্ছিলাম। আর এই মাজাটা খেতে বিশেষ করে অনেকের স্প্রাইট, তারপর কোক এগুলো খেতে পছন্দ করে, বাট আমার সেগুলো ভালো লাগে না। আমার মাজাটা এত ভীষণ টেস্টি লাগে যে খুবই ভালো লাগে। আর বাইরে থেকে বেরিয়েছিলাম, এসে যে খাচ্ছি আমার এত আরাম লাগছে। ডিনারে আছে বিরিয়ানি, তো টেস্ট করি আগে। আমি ভালো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগলো।